খোয়াই থানাধীন রতনপুরের ঝরা বস্তিতে ঘটে গেল এক দুঃসাহসিক খুন কাণ্ড। বুধবার সকালে ধারালো দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে হরিচরণ ছড়া। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানাধীন রতনপুরের ছড়া বস্তিতে। মৃত মহিলার নাম পার্বতী ছড়া, বয়স 55 বছর। বুধবার সকালে পার্বতী ছড়ার বড় ছেলে কৃষ্ণমোহন ছড়া মাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোনো সাড়া দেননি। পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান যে ছোট ভাই হরিচরণ ছড়া তার মাকে হত্যা করে ঘরের দা নিয়ে বসে রয়েছে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণমোহন ছড়া খবর দেন খোয়াই থানায়। এই খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে আসেন থানার ওসি সুবীর মালাকার, থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে গ্রেপ্তার করে হাতে দা নিয়ে বসে থাকা হরিচরণ ছড়াকে। তারপর ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক টিম পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালের মর্গে। নিজের মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেবার ঘটনা নিয়ে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণমোহন জানিয়েছেন, ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে থাকতো তার মা। গতকাল রাতে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। গভীর রাতে এই দুঃসাহসিক ঘটনাটি সংঘটিত করেছে। এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে। তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা। ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে। তো ডেড বডি এখন ঘরের ভিতরেই রয়েছে। আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি। স্যার অ্যাকচুয়ালি ঘটনাটা মানে মৃত্যুটা কিভাবে মার্ডার করেছে স্যার? এখন ইনভেস্টিগেশন চলছে, ইনিশিয়াল স্টেজ। এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করছে, খাইয়াতে ঘুমাইছে ছোটো ভাইয়ের লগে। তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে, সবাই তো পরিশ্রম করে আই, সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই। এরপরে সকালবেলা উঠটা দেখি যে উঠে না মা। তারপরে ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ানোর পরে উঠটা দেখি যে না, মার তো অবস্থা কাহিলে দেখা যায় মাথা আলগা। হ্যাঁ, এরপরে ছোটো ভাই দিয়ে দাউলে এক সাইড করে বুঝে দিছে। তারা কইলে কোনো শব্দ করে না। এরপরে এই মৃত্যু দিয়ে আমরা দেখিয়া মানে রক্ত লাগানি দেখিয়া আমরা দেখছি যে পুলিশকে, তারপরে খবর দিছি, ভয় পেয়েছে। আর এমনি